আপনি সারাদিন ব্যস্ত থাকেন, কিন্তু রাত্রে গিয়ে মনে হয় যে আসলে কোনো কিছুই আপনার করা হয় না। কি আপনার জীবনের সাথে কি আমার কথাগুলো মিলে যাচ্ছে? আসলে সমস্যাটা আপনার ইচ্ছা শক্তিতে নয়, আপনার সিস্টেমে। আপনি যে সিস্টেমটা ফলো করতেছেন ওইটা আসলে আল্টিমেটলি ঠিক না আপনার জন্য। তাই আজকের ভিডিওতে এমন ৩টা সিস্টেমের কথা বলবো, যে ৩টা সিস্টেম যদি আপনার ইউজ করেন তাহলে বেশি প্রোডাক্টিভ হয়ে যেতে পারবেন। আপনার যে রেজাল্টগুলো এইগুলো খুব দ্রুত পাওয়া শুরু করবেন এবং আল্টিমেটলি আপনি সব কাজ করবেন। তো চলুন শুরু করা যাক। আমরা বেশিরভাগ মানুষ কি করি? একটা লম্বা টু ডু লিস্ট বানাই, ১৫ থেকে ১০টা টাস্ক থাকে এবং যেটা ইচ্ছা সেই টাস্কটাই করা শুরু করি। এটাকে আমরা বলি মুড বেসড প্রোডাক্টিভিটি। অন্যদিকে আমরা যদি প্রোডাক্টিভ লোকজনের দিকে খেয়াল করি, বড় বড় সিইওর দিকে খেয়াল করি, তারা কিন্তু এই সিস্টেমটা ফলো করে না। তাদের সিস্টেমটা ভিন্ন হয়। তারা আমাদের মতো ইচ্ছা মতো যে কোনো একটা কাজ করে না, তারা টাইম ব্লকিং করে। ফর এক্সাম্পল, আপনি সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত বই পড়বেন কিংবা নন ফিকশন বই পড়বেন। এরপরে আপনি ১০টা থেকে ১১টা পর্যন্ত আপনার বিজনেসে টাইম দিবেন। এরকম করে আপনি প্রত্যেকটা জিনিসের জন্য টাইম ব্লক করে রাখছেন, একটা নির্দিষ্ট সময় বাধাই করে দিয়েছেন যে সময়টায় আপনি কাজগুলো করবেন। আপনি যখন কোনো একটা টাস্কের জন্য নির্দিষ্ট একটা টাইম সেট করে দেবেন, তখন আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, আপনার ফোকাস বাড়বে এবং প্রোক্রাস্টিনেশন করবে। তাই এই সিস্টেমটা আপনি অবশ্যই ইমপ্লিমেন্ট করবেন। আজকের দিনে সবথেকে বড় সমস্যাটা আসলে কি? ডিস্ট্রাকশন। আপনার কাছে মোবাইল আছে, মোবাইলে নোটিফিকেশন আসে, চ্যাট বক্সে আপনি চ্যাট করেন। এই বাদেও প্রচুর পরিমাণে ডিস্ট্রাকশন আছে। ইভেন ইউটিউবও কিন্তু আপনাকে ডিস্ট্র্যাক্ট করে। কিন্তু এই ডিস্ট্রাকশনের যুগে একটা মোক্ষম সমাধান হতে পারে ডিপ ওয়ার্ক। এখন ডিপ ওয়ার্কটা আসলে কি? কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কোনো একটা পার্টিকুলার কাজ আপনি উইদাউট ডিস্ট্রাকশন করবেন। যেমন আপনি ২ ঘন্টা ধরেই বই পড়তেছেন, অন্য কোনো কিছুই করতেছেন না। আপনার প্রতিদিন মাত্র ২ ঘন্টা এই ডিপ ওয়ার্ক করা উচিত। তাহলেই কিন্তু আপনি ভালো মতো এই সিস্টেমটা ফলো করতে পারবেন এবং আপনি আপনার সাকসেসের পথে এগিয়ে যাবেন। এখন জানা যাক যে এই ডিপ ওয়ার্কটা এটা আপনি কিভাবে করবেন। আপনি নরমালি বললেন যে ২ ঘন্টা আপনি একসাথে কাজ করবেন, কোনো একটা বিষয়ে কাজ করবেন, বাট ওইটা আলটিমেটলি তখন পসিবল হবে না যদি না আপনি এই বিষয়গুলো মনে না রাখেন বা এইগুলো না করেন। আপনি যখন ডিপ ওয়ার্ক করবেন তখন আপনার ফোন বা যেগুলো ডিস্ট্র্যাক্ট করতে পারে, নোটিফিকেশন আসতে পারে, সেই ডিভাইসগুলো অন্য রুমে রাখেন। এরপরে আপনি একটা প্রপার টাস্ক ডিসাইড করেন যে টাস্কটা আপনি ওই ২ ঘন্টার মধ্যে করবেন। এরপরে আপনার পোমোডোর টেকনিকটা ইউজ করতে হবে। যেমন আপনি ২৫ মিনিট কাজ করবেন, ৫ মিনিটের একটা ব্রেক নেবেন, আবার ২৫ মিনিট কাজ করবেন, ৫ মিনিটের একটা ব্রেক নেবেন। এইভাবে আপনি ২ রাউন্ড সম্পন্ন করবেন এবং আবারও ডিপ ওয়ার্ক করে শুরু করবেন। আপনি যদি সিরিয়াসলি ২ ঘন্টা প্রতিদিন ডিপ ওয়ার্ক করেন তাহলে ১০ বছরের কাজ মাত্র ১ বছরের মধ্যে কমপ্লিট করতে পারবেন। আমরা অনেকে অনেক কিছু প্ল্যান করি, আমরা ওইটা করব সেইটা করব, বাট আলটিমেটলি ওইগুলো রিভিউ করি না। আমার প্রোগ্রেস কতদূর হলো, কতদূর কি করলাম, এগুলো কখনোই আমরা ভাবি না। তাই আমাদের দরকার উইকলি রেস্ট সিস্টেম। এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা কতদূর প্রোগ্রেস করলাম, কি কি আমাদের বেনিফিট হলো, কি কি হয় না। প্রত্যেক দিন নির্দিষ্ট একটা টাইমে আপনি একটা খাতা এবং কলম নিয়ে বসবেন এবং সেখানে আপনি লিখবেন এই সপ্তাহে আপনি কি কি অ্যাচিভ করছেন, কোনগুলো আপনার জন্য কাজ করে নাই, কোনগুলো আপনার জন্য কাজ করছে, কোন কোন প্রবলেমগুলো আপনি ফেস করছেন, টু জেড আপনি লিখে ফেলবেন এবং যেগুলো আপনার জন্য প্রবলেম ক্রিয়েট করছে সেগুলোই কিন্তু আপনি সলভ করবেন নেক্সট উইকের জন্য। সো আপনার কিন্তু ১০-১৫টা সিস্টেম ফলো করার দরকার নেই। জাস্ট এই ৩টা সিস্টেম যদি আপনি ফলো করেন তাহলে খুবই প্রোডাক্টিভ হইতে পারবেন এবং আপনার যে গোল আছে সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। প্রোডাক্টিভিটি মানে কিন্তু বেশি কাজ করা না, প্রোডাক্টিভিটি মানে হলো সঠিক সময়ে সঠিক কাজ সম্পন্ন করা এবং সঠিক সময়ে করা। তাই আপনি যদি এই ৩টা সিস্টেম ফলো করতে পারেন বা করেন তাহলে আলটিমেটলি আপনি ৬ মাস পরে নিজেকে অন্য জায়গায় দেখতে পাবেন। কমেন্ট করুন আপনি আজকে থেকে কোন সিস্টেমটা ফলো করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। দেখা হবে সবার সাথে আবারও, ততক্ষণ সবাই ভালো থাকুন।